গাইস, আপনারা জানেন আমি বউ ব্যবসা করার জন্য নতুন একটা বিয়ে করছি, কিন্তু আমি অন্য বউ ব্যবসায়ীদের মতো না। তারা তাদের বউয়ের চেহারা দেখায় লাখ লাখ টাকা কামায়, আমি আমার বউয়ের চেহারা কখনোই দেখাবো না, কারণ আমি একজন মুসলমান। আর আপনারা জানেন ইসলামে বউয়ের চেহারা দেখানো হারাম, যার জন্য আমি আমার বউয়ের চেহারা তো দূরের কথা, আমার বউয়ের ছায়াটাও কোনোদিন আমার ভিডিওতে দেখাবো না। আর গাইজ, আমি আমার গত ব্লগে বলছিলাম আমার বউয়ের চেহারা তো দূরের কথা, আমার বউয়ের ছায়াটাও কাউরে দেখাবো না, কিন্তু ওই ভিডিওতে ভিউ হয় নাই, শুধু আমার বউ ছিল না দেখা, যার জন্য এই ভিডিওতে আমি আমার বউরে নিয়ে আসছি। আর আমার বউরে দেখতেই পারতেছেন, পর্দা কইরা আছে, ও খুবই দিনদার মানুষ, টিকটক করে তাও পর্দা কইরা, যার জন্য আপনারা কেউ আবার ওর চেহারা দেখতে চান না। আপনারা যতই চান আমি ওর চেহারা কাউরে দেখাবো না। আসলে গাইস, আপনারা আমার গত ব্লগে বারবার কমেন্ট করতেছেন ভাবির চেহারা দেখতে চাই, ভাবির চেহারা দেখতে চাই। আপনারা একটা জিনিস চাইছেন, আমি কি ওটা না দিয়ে থাকতে পারি? এতদিন আপনারা দেখছেন মোবাইল আনবক্সিং, গ্যাজেট আনবক্সিং, এই প্রথম আমি আপনাদেরকে দেখাবো বউ আনবক্সিং। 3, 2, 1, টাডা! গাইস, এটাই হলো আপনাদের ভাবি। আসলে চেহারাটা দেখাইতে হইলো, চেহারা না দেখাইলে ভিডিওর ভিউ হইতেছিল না, কিন্তু আপনারা আবার ওরে বোরকা ছাড়া দেখতে চান না, এটা আমি কখনোই করবো না। আর গাইস, ফাইনালি আমি আপনাদের ভাবিরে বোরকা ছাড়া শুধু গেঞ্জি পরায় আপনাদের সামনে নিয়েই আসলাম। আসলে বোরকা পরায় ভিডিও ছাড়লে ভিডিওতে ভিউ হইতেছিল না, আর বোরকাটা তেমন কোনো বিষয়ই না, মনের পর্দাটাই আসল পর্দা। আর আমরা তো মোটামুটি সবই দেখে লাইছি, এখন আবার আপনারা আমাদের লিঙ্ক দেখতে চাইেন না। আমি জানি গাইস, নেক্সট আপনারা লিঙ্ক দেখতে চাইবেন, যার জন্য আমি লিঙ্কটা আগেই পাবলিক করে দিছি। আপনারা তাড়াতাড়ি লিঙ্কটা ডিলিট হয়ে যাওয়ার আগে দেখে আসেন। বাতিজা, আমারেও কি একটু লিংকটা দেওয়া যাইবো? মুরব্বি, আমাকে মেরুদণ্ড নাই, তাই আমরা বউ বাচ্চা খাই। দর্শক, এর থেকেই বোঝা যায় কাপড় ব্লগাররা আসলে এই গ্রহের কোনো প্রাণী না। তাই আমার মতে তাদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া উচিত। দালাল টিভি থেকে পাওয়া রিপোর্টার কাকার তথ্য অনুযায়ী প্রমাণ হয়ে গেছে যে কাপড় ব্লগাররা এই গ্রহের কোনো প্রাণীই না। তাই এখনই সিআইডি রে কল লাগাও, এই কেসটা ও গোয়াতেই তুলে দিতে হবে। দয়া, অভিজিৎ, অনেকদিন তো আমরা একসাথে থাকলাম, এইবার আমাদের বিদায়ের পালা। তোমরা তো জানোই রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্টে আমার মেরুদণ্ড ভেঙে গেছে। স্যার, কি এর অ্যাক্সিডেন্ট করছেন? ডাব চুরি করবার যা ধরা খাইছেন, মানুষে বাইরে মেরুদণ্ডের হাড় ভাঙিয়ে দিছে, শুনছি না আমরা। যাই হোক দয়া, এই ভাঙা মেরুদণ্ড নিয়ে তো আর সিআইডি তে কাজ করা সম্ভব না, তাই আমার বিদায় নিতে হইব। আর বিদায় বেলা একটা শায়রি হয়ে যাক, হোক আসো ইংলিশ কাম আর যাও ইংলিশ গো, আসো ইংলিশ কাম আর যাও ইংলিশ গো, চইলে যাইতাছি আমি, থাক তোরা নাটকির পো। এই এসিবি হারাই ভালো হইব না, যাওয়ার সময় গালি দিয়ে গেল। হ্যালো হ্যালো সিআইডি, তোমাদের জন্য একটা কেস আছে। এই কেস হয়েছে না করে দে। আমাকে এসপি স্যারের মেরুদণ্ড ভাঙিয়ে গেছে, তাই আপাতত আমরা কেস নেওয়া বাদ দিছি। স্যার, সিআইডি নাকি কেস সলভ করা বন্ধ করে দিছে। এমনিতেই ওরা কেস পায় না, এইবার আবার দিতাছি, তাও করবো না। এই সিআইডির লেগে আমার ভিতরে একটা শায়রি আইতাছে, বড়ই গেছে ভূত সিআইডির নানি রে। কেমন যাবো না, আমার কাছে একটা সমাধান আছে। আমি লজ্জা ছাড়া গ্রহের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতেছি, যত তাড়াতাড়ি সম্ভব ওরা যাতে এই কাপড় ব্লগার গুলারে ও গ্রহে ফিরে নিয়ে যায়। মুরব্বী, আমি আপনার সাথে স্পেশাল 2 জন অফিসার দিতাছি। আপনি বউ ব্যবসায়ী আন্দোলনের সমন্বয়কদের নিজের হেফাজতে নেন, যাতে লজ্জা ছাড়া গ্রহের প্রধানমন্ত্রী আসার সাথে সাথেই তাদের সাথে কথাবার্তা বইলা এই বউ ব্যবসায়ীদের তাদের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করেন। আর এদিকে আমি আর সায়েন্টিস্ট লজ্জা ছাড়া গ্রহের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতেছি।